হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা মেকআপ ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে ৬ নভেম্বর আর সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম ব্রাইডের উদ্দেশ্যে। সকাল বললে একটু ভুলই হবে, কারণ এখন বাজে প্রায় 12:30 মতো। তারপর ১ ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে। আর এসেই দেখি সে কি একটা কাণ্ড, কারণ ব্রাইডের হলুদ এখনও হয়নি, ফটোশ্যুটও হয়নি। তারপরে ফাইনালি ১.৫ ঘন্টা ওয়েট করার পরে ব্রাইডের ফটোশ্যুট, হলুদ সব কমপ্লিট হলো। আর এদিকে তো আমরা বোরিং হয়ে যাচ্ছি, কারণ এতক্ষণ ব্রাইডের কল টাইম ছিল ২টো, কিন্তু এখন বাজে প্রায় ৩:৩০। এখন ব্রাইড আসলো, এক তো লেট হয়ে গেছে, তার উপরে ব্রাইডের শাড়ি খুলতেই দেখি ব্লাউজ পিসটা আঁচলের মধ্যে। তো সেটাকে আবার কেটে নিলাম, কারণ যখনই সব কমপ্লিট করে মেকআপে বসলাম তখনই ঘটে গেল আরেক কাণ্ড। কোনো রকম বোট না থাকাতে প্লাগ এক্সট্রা দিয়েছিল, আর সেটাতে আমরা লাইট আর ক্রিম্পার মেশিন অন করেছিলাম, কিন্তু সেটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে সেখান থেকে পুরো আগুন জ্বলতে থাকে। তারপরে তো আর কি, কোনো রকম দরজা খুলে আমরা বাইরে বেরিয়ে যাই। তারপরে সেটাকে আবার ঠিক করতে লাগলো টাইম, আর সেটাকে ঠিক করে ততক্ষণে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আসি হেয়ার স্টাইলে। আর আজকে আমার ব্রাইডের কিন্তু কোনো রকম রিকোয়ারমেন্ট ছিল না, আমার পছন্দ অনুযায়ী ও সাজতে চেয়েছিল। আর ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল আমার কাছে সাজার জন্য। আর তার থেকেও বেশি এক্সাইটেড ছিল কিসের জন্য জানো? এই যে ভ্লগের জন্য। বলেছিল যে দিদি, আমার বিয়ের ভ্লগটা কিন্তু তোমাকে শ্যুট করতেই হবে, তুমি শ্যুট করতে করতেই আসবা। অনেকেই আমার বিয়ের ভ্লগের জন্য ওয়েট করে থাকবে, আর তোমার ভ্লগ যেহেতু আমাদের এদিকে সবাই দেখে, সেই জন্য ভ্লগটা তো প্রথমে ঠিকভাবে শুরু করলেও পরে ঠিকভাবে কমপ্লিট করতে পারিনি, যেহেতু এত প্রবলেম ছিল। তো মিডিলে আমি ব্লগ করতেই পারিনি। তো একবারে ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে দেখিয়ে দিচ্ছি যে কোনটা টিকলি মানাবে। ও কিন্তু সবকিছু ডবল ডবল কিনে রেখেছে, যাতে যেটা ওকে মানাবে সেটাই আমি পরাতে পারি। আর এই যে একটা তাহেরা টিকলি ছিল, আর তার সাথে ছিল একটা শিসপাট্টি। তো ওর যেহেতু পছন্দ ছিল শিসপাট্টি পরার, তো আমি শিসপাট্টিটাই শেষে ওকে পরাই, তাহেরা টিকলিটা অ্যাভয়েড করি। কিন্তু সুন্দর দুটোই লাগছিল। আর ও তো মেকআপ দেখার পরে বলেছিল যে দিদি, আমার জুয়েলারি ছাড়াই আমার বেশি সুন্দর লাগছে, জানি না জুয়েলারি পরে আমার কেমন লাগবে। আর এই হচ্ছে ওর হেয়ার স্টাইলটা একদম সিম্পলের মধ্যে করে দিয়েছি, কারণ যেহেতু শিসপাট্টি পরাবো। আর জুয়েলারিটা ওর খুব সুন্দর চুজ করেছিল। আমি একটা কথা ব্রাইডদেরকে সবসময় বলি, ড্রেস, জুয়েলারি, ব্লাউজ ফিটিংস সেগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে একটা লুকে। শুধুমাত্র মেকআপের ওপর ভরসা করে যে কোনো ড্রেস, জুয়েলারি বা ব্লাউজের ফিটিংস ঠিকঠাক না হলে কিন্তু মেকআপও ভালো লাগবে না, মানে ফুল লুকটা দেখতে ভালো লাগবে না। তো সবটাই তোমরা বুঝে শুনে কিনো, আর ব্লাউজের ফিটিংসটা অবশ্যই ভালো রেখো, কারণ অনেকের ব্লাউজ ফিটিং আমি দেখি একদম ভালো হয় না। তো যাই হোক, তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, নিজেদের স্পেশাল ডেটগুলো বুকিং করে নেবে। আর আমার ব্রাইড কিন্তু যতটা এক্সাইটেড ছিল আমার কাছে সাজার জন্য, তার থেকেও বেশি একটু ভয়ে ছিল, কারণ ব্রাইডের আগের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল, সেটা আমার কাছে শেয়ার করেছে। কারো যদি প্রথম অভিজ্ঞতা খারাপ থাকে, তো দ্বিতীয়বার মেকআপ করতে যেতে অবশ্যই তার ভয় লাগবে, এটাই স্বাভাবিক। তো সেও ভয়ে ভয়ে ছিল, তার সাথে তার ফ্যামিলিও। তার ফ্যামিলি তো তাকে বলেই দিয়েছিল যে বিয়েতে কোনো রকম মেকআপ করতে হবে না, কিন্তু ও বলেছে যে আমার কাছে মেকআপ করার পর ওর বাড়ির লোকও স্যাটিসফাইড, আর ও তো ফুললি স্যাটিসফাইড। ও হ্যাঁ, আজকের লোকেশনটাই তো বলা হয়নি। আজকের লোকেশনটা আমার ছিল কিন্তু বেলাকোবায়। বেলাকোবায় আমি প্রায় অনেক কটা ব্রাইড সাজালাম, আরও সামনে বেলাকোবায় বিয়ে আছে। তো অবশ্যই বেলাকোবার ব্লগ তোমাদের সাথে আরও শেয়ার করব। আর এই যে আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো, দেখা হবে নেক্সট আরেকটা মেকআপ ব্লগে। আজকের মতো টাটা, বাই।